সো হ্যালো ফ্রেন্ডস, আমি রিতেশ। এই চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে। তো বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু হয়ে গেছে আর টানটান উত্তেজনায় প্রত্যেকটা ম্যাচ হচ্ছে। তো রংপুর রাইডার্স আজকে মাঠে নামছে। রংপুর রাইডার্সের টিম কিন্তু অন পেপার যথেষ্ট ভালো, আর রংপুর রাইডার্স তিনটের মধ্যে তিনটি জিতে এই মুহূর্তে শীর্ষে রয়েছে। তো রংপুর রাইডার্সের সাথে আজকে ম্যাচ হচ্ছে সিলেট স্ট্রাইকার্সের। সিলেট স্ট্রাইকার্স কিন্তু একটার মধ্যে একটাই হেরে গেছে এবং তাদের নেট রান রেট যথেষ্ট খারাপ রয়েছে। আরিফুল হকের টিম, তো আরিফুল হক কিন্তু অ্যাজ আ ভালো ক্যাপ্টেন, আমরা তাদেরকে ক্যাপ্টেন পারফরমেন্স হিসেবে দেখেছি। এছাড়া যদি রংপুর রাইডার্সের কথা বলি, নুরুল হাসান দুর্দান্ত ক্যাপ্টেন্সি করেছে, আর বাকি প্লেয়ারও যথেষ্ট ভালো ক্রিকেট খেলেছে। ইফতিকার আহমেদ, খুশদিল শাহ, তো তাদের পারফরমেন্স যথেষ্ট ভালো হয়েছে। খুশদিল শাহের বলিং পারফরমেন্স, ব্যাটিং পারফরমেন্স সব দিক থেকেই ভালো পারফরমেন্স দিয়েছে সে। রংপুর রাইডার্স কিন্তু একটা যৌথভাবে পারফরমেন্সের জন্য কিন্তু আজকে তিনটের মধ্যে তিনটে জিতে শীর্ষস্থানে রয়েছে। আশা করছি বাংলাদেশ প্রিমিয়ার লিগের কোয়ালিফায়ারে কিন্তু রংপুর রাইডার্স পৌঁছাবে। সিলেট স্ট্রাইকার্সকে এই ম্যাচটি যদি জিততে হয় তাদের কিন্তু ব্যাটিং পারফরমেন্স ভালো করতে হবে। ব্যাটিং কিন্তু আগের ম্যাচে খুব একটা বেশি ভালো হয়নি, বোলিংয়েও মোটামুটি তারা ভালোই রান কনসিড করছে। তো এই দিকগুলো কিন্তু সিলেট স্ট্রাইকার্সকে একটু দেখে করতে হবে। তো ব্যাটিং বোলিং দুদিক থেকে মোটামুটি সিলেট স্ট্রাইকার্স যদি ভালো করতে পারে তাহলে রংপুর রাইডার্সের মতো টিমকেও তারা হারাতে পারে। রংপুর রাইডার্স কিন্তু ভালো মোমেন্টাম নিয়ে রয়েছে। সব থেকে বড় কথা, তিনটেতে যার মোমেন্টামটা একটা ভালো নিয়ে রয়েছে, তার জন্য কিন্তু আজকে রংপুর রাইডার্স শীর্ষস্থানে রয়েছে। এখন দেখার বিষয় যে দুপুরের ম্যাচ, সেই ম্যাচে স্পিন করে কিনা। শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ, তো সব ম্যাচই প্রায় শেরেবাংলা স্টেডিয়ামে হচ্ছে। রংপুর রাইডার্সের টিম ভালো আছে, আর সিলেট স্ট্রাইকার্সেরও টিম ভালো আছে। এখন দেখার বিষয় যে কোন টিম ম্যাচটা জেতে এবং দুপুরের ম্যাচটা কে জেতে। যদি বাংলাদেশ প্রিমিয়ার লিগে আজকে দ্বিতীয় ম্যাচের কথা বলি, সেটা কিন্তু খুবই একটা ভাইটাল আর ইন্টারেস্টিং ম্যাচ হতে চলেছে। বরিশাল আবার মাঠে নামছে, কার এগেনস্টে? রাজশাহীর এগেনস্টে। বরিশাল ভার্সেস রাজশাহী, এটা একটা ভাইটাল আর ইন্টারেস্টিং ম্যাচ হতে চলেছে। একদিকে থাকবে তামিম ইকবাল, অন্যদিকে থাকবে এনামুল হক। এনামুল হকের পারফরমেন্স কিন্তু ক্যাপ্টেন্সির দিক থেকে দুর্দান্ত হয়েছে, ব্যাটিং পারফরমেন্স দুর্দান্ত হয়েছে, ইভেন বোলিংও সে করেছিল, সে তাতেও মোটামুটি ভালোই পারফরমেন্স দিয়েছে। সে নিজের বলারদের খুব ভালো করে ইউজ করছে, কিন্তু আউটকাম আসছে না। তিনটের মধ্যে মাত্র তারা একটা জিতেছে। পারফরমেন্স ভালো হওয়া সত্ত্বেও কিন্তু তারা কোনোভাবে হেরে যাচ্ছে। অন্যদিকে ফরচুন বরিশালের কথা যদি বলি, ফরচুন বরিশালে এক্সে বার্কার এক স্টার প্লেয়ার রয়েছে। প্রথম থেকে যদি শুরু করি, ইভেন তাদের ওভারসিজ প্লেয়ার যারা রয়েছে তারাও কিন্তু যথেষ্ট ট্যালেন্টেড আর এক্সপিরিয়েন্সড ওভারসিজ প্লেয়ার, যেমন প্রথম নিশাঙ্কা, ডেভিড মালান, এরকম তাদের ওভারসিজ প্লেয়ার রয়েছে। এবং বাংলাদেশের সব স্টার প্লেয়াররা কিন্তু ফরচুন বরিশালে আছে, কিন্তু পারফরমেন্স আসছে না। গত ম্যাচে আমরা দেখেছি ফরচুন বরিশাল কিন্তু কোলাপস করে যায়, এবং ফরচুন বরিশালের প্রবলেমটা হচ্ছে যে ব্যাটিং পারফরমেন্স এত স্টার থাকা সত্ত্বেও কোনো একটা প্লেয়ার ধরে খেলছে না বা দায়িত্ব নিয়ে খেলছে না। মুশফিকার রহিম, মোহাম্মদুল্লাহর মতো ক্রিকেটার একই টিমে রয়েছে, তামিম ইকবাল রয়েছে, শান্ত রয়েছে, হৃদয় রয়েছে, কিন্তু কোনো প্লেয়ারই কিন্তু সেভাবে খেলতে পারছে না। অন্যদিকে বোলিংয়ের কথা যদি বলি, বোলিংও খুব একটা যে ভালো হচ্ছে তাদের তেমনটাও নয়। শাহিন আফ্রিদি উইকেট পাচ্ছে না, ইমন আগের দিন ভালো বল করেছিল। আর সব কিছু মিলিয়ে দেখার বিষয় যে ফরচুন বরিশাল এখন ম্যাচটা জিততে পারে কিনা। এই ম্যাচটা কিন্তু তাদেরকে জিততে হবে। আর অন্যদিকে এনামুল হকের টিম যে দুর্বার আসছে, তাদেরকেও এই ম্যাচটা জিততে হবে। কারণ দুটো টিমই কিন্তু খুব কোণঠাসা অবস্থায় রয়েছে। একটা টিম রয়েছে 4 নম্বরে ফরচুন বরিশাল, 5 নম্বরে রয়েছে আমাদের দুর্বার রাজশাহী। দুটো টিমই চাইবে যে নেক্সট ম্যাচটাকে জিতি, তাহলে একটা ভালো স্ট্র্যাটেজি পৌঁছাতে পারবে। কারণ এখন থেকেই কিন্তু টপ 4-এর ব্যাটেল শুরু হয়ে গেছে। কারণ টপ 4-এ পৌঁছানোর জন্য নেট রান রেটও ভালো রাখতে হবে, ম্যাচও জিততে হবে। ফরচুন বরিশাল যদি ভালো করতে যায় তাহলে তাদের ব্যাটিংটা সব থেকে ভালো করে ইমপ্রুভ করতে হবে, মিডল অর্ডারের প্লেয়ারদের খেলতে হবে। আর নাজমুল হাসান শান্তর ব্যাট থেকে কিন্তু রান আসা আবশ্যক। নাজমুল হাসান শান্তর ব্যাট থেকে একেবারে রান আসছে না, পুরো পরের পর ম্যাচ ফ্লপ খাচ্ছে। এই ম্যাচগুলো কিন্তু তাকে পারফরমেন্স দিতে হবে। তামিম ইকবাল ছাড়া আগের ম্যাচে কোনো প্লেয়ার খেলেনি, নাবি মাত্র 18 থেকে 20 রানের একটা ইনিংস খেলেছিল। এছাড়া কিন্তু কোনো প্লেয়ার দাঁড়াতেই পারেনি আগের ম্যাচে। তো ব্যাটিংয়ের সাথে বোলিংটাও ইমপ্রুভ করতে হবে, শাহিন আফ্রিদিকে উইকেট নিতে হবে। এছাড়া যারা যারা স্পিনার আছে তাদেরকেও ভালো পারফরমেন্স দিতে হবে। দেখার বিষয় যে ফরচুন বরিশাল কি পারবে এই ম্যাচে কামব্যাক করতে, নাকি এই ম্যাচটা জিতে যাবে দুর্বার রাজশাহী। তো দেখার বিষয় কি হয় আজকে। আপনাদের কি মনে হয় কমেন্ট সেকশন লিখে জানান, কি বরিশাল আজকে জিতবে নাকি রাজশাহী জিতবে। কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনটা বাজিয়ে দিন এরকম আরও ভিডিও দেখার জন্য। বাই।